একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত বাঙ্গিটোলা হাসপাতালে। এখানে একটি 10 দিনকার বাচ্চা মেয়ে শিশু চুরি হয়ে গেছে। তার মায়ের কাছ থেকে কিন্তু একটা মহিলা কিভাবে ষড়যন্ত্র করে তাকে কিন্তু কোলে নেওয়ার একটা যে বাহানা দিয়ে বাচ্চাটা কিন্তু চুরি করে নিয়ে গেছে। শিশুটার মায়ের কাছ থেকে আমরা জানবো যে কিভাবে কি ঘটনা ঘটলো। আপনারা সম্পূর্ণ দেখছেন, আমি স্পটে দাঁড়িয়ে ভিডিওটি করছি। তো সেই শিশুর মায়ের কাছ থেকে জানবো কিভাবে বাচ্চাটা চুরি হলো। আমার কাছে ছিল। আপনার কাছে ছিল? হ্যাঁ, দুধ খাইয়ে আমি বললো যে একবার দাও তো আমাকে, তো আমার কাছ থেকে নিল ওই। ও, আপনার কাছ থেকে নিল কোলে নেওয়ার জন্য? হ্যাঁ, তারপরে? তারপরে আমার পাঞ্জাবি ছিল, আমার মা গেছে আউটডোর ডাক্তার দেখাইতে, তো আমি ভাবছি যে হয়তো আমার মায়ের সাথে গেছে, আমার আম্মাকে দিবে ও, ওই লাগে, তাই জন্য আমি বসে ছিলাম আর ওই নিয়ে গেছিল ওইদিকে। মহিলাটাকে চিনতে পারেননি? মহিলাকে দেখলে চিনতে পারবো। ও, দেখলে চিনতে পারবেন? সম্পূর্ণ আর ফেসটা দেখেছেন? দেখেছি। সম্পূর্ণ শুনে যেটা বোঝা গেল যে মহিলাটা আগে থেকেই প্ল্যান ছিল। আমরা সিসিটিভির যে ফুটেজ সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দিব, যেটা সিসিটিভির মাধ্যমে বোঝা যাচ্ছে। আর এখানে যেটা শুনে বুঝলাম এই যে মেয়ে মহিলাটার যে এই বোনটার মাও ছিল কিনা এনার সঙ্গে, সে কিন্তু আউটডোরে গেছিল ওষুধ আনতে, আর এখানে বাচ্চাটা নিয়েছিল। এই মহিলাটা বুদ্ধি করে বাচ্চাটা কোলে নেওয়ার জন্য কিন্তু নিয়েছে। এর মধ্যেই ওখানে ঘোরাঘুরি করছিল, অনেক লোকজনের ভিড় ছিল, যেহেতু ডাক্তারের চেম্বার চলছিল অলরেডি, তার জন্য কিন্তু বাচ্চাটা নিয়ে যেতে অসুবিধা হয়েছে। কিন্তু অনেকগুলো সিসিটিভি আছে এই হাসপাতালের চারদিকে, সেই সিসিটিভি দেখে প্রশাসন তৎপরভাবে এখানে এসছে, তদন্ত শুরু করেছে। প্রত্যেকটা সিসিটিভি খতিয়ে দেখে ফুটেজগুলো দেখে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আপনারা এই ভিডিওটা তাড়াতাড়ি ছড়িয়ে দিবেন, যেহেতু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে সিসিটিভি ফুটেজটা আমি কিছুটা তুলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর থানা তো এসছে অলরেডি, সম্পূর্ণ কাজ করছে। তো আপনারা আমার এই ভিডিও করার মাধ্যমে আমি বার্তা দিচ্ছি, আগামী দিনগুলোতে আপনারা হাসপাতালে আসবেন, যেখানেই যান, পেশেন্ট যেখানেই যান, অবশ্যই বাচ্চার দিকে একদম নজর রাখবেন, সব সময় বাচ্চা নিয়ে সতর্ক থাকবেন। এখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো দিনের পর দিন বেড়েই চলে যাচ্ছে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে বাচ্চা সে বড় হোক, 10 বছর 1 বছর যাই হোক, সব সময় সতর্ক থাকবেন, বাচ্চাদের একদম সাবধানে নিয়ে থাকবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন মানবিক স্বার্থে, মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমরা এই ধরনের কাজে যাতে আরো এগিয়ে যেতে পারি, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, নিউজটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনি বাচ্চা নানি, তো আপনি তখন কোথায় ছিলেন? আমি এখানে আমার মেয়েকে আর ছেলেটা নিয়েছি, মেয়েটা নিয়েছি, দিয়ে রইতে রইতে পায়ের ব্যথা উঠে গেছে, সেই জন্য আমি আউটডোর গেছি। আউটডোর গিয়েছিলেন? আউটডোর থেকে আসি তো ওকে কইছি হারে তোর বেটি কই, তো কইছে জি মা তোরই পাশে পাশে নিয়ে গেছি। ও, আপনার পাশে পাশে নিয়ে গেছে, মানে পিছন পেছন বুদ্ধি করে যাতে ধরতে না পারে। আর আপনি ভেবেছেন যে আপনার মায়ের কাছে নিয়ে যাচ্ছে, মানে বাচ্চার নানির কাছে নিয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ শুনে বুঝলেন, এখানে যে বোনটি আছে আর এখানে যে মাটি আছে, শিশু বাচ্চার জন্য তেনারা কিন্তু কান্না করছেন, অবশ্যই কাকতি মিনত করছেন। একটা বাচ্চা যদি হারিয়ে যায় কিরকম মনে একটা কষ্ট আর আতঙ্ক হয়, এটা বুঝতেই পারছেন যে বাচ্চা নিয়ে যে কি করলো, এটা একটা কিন্তু কোশ্চিন থাকছেই। আর এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটে যাচ্ছে। আপনারা এখানে অনেক, এখানে মা বোন সবাই আছে, সবার কাছে বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা যেখানেই যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে একটু বেশিরভাগ সতর্ক থাকবেন। কারণ এই ঘটনা কিন্তু দিনের পর আমরা দেখছি ঘটছে, বাচ্চা নিয়ে যে বিক্রি করছে আর কিছু করছে, মানে খারাপ দিকটা কিন্তু হচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বারবার করে আপনাদের অনুরোধ করছি, মানুষের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এটা আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মোথাবাড়ি থানার অন্তর্গত, এটা হচ্ছে বাঙ্গিটোলা হাসপাতাল। এখান থেকেই বাচ্চাটা কিন্তু চুরি হয়েছে, একটা চেম্বারের সামনে থেকে। আর আপনাদের বাড়ি কোথায়? পঞ্চনন্দপুরে। আপনাদের বাড়ি পঞ্চনন্দপুর, সুলতানটোলা বাদ, মানে মাদ্রাসার কাছে। আমরা এখানে যারা হয়তো দেখেছে সেই মহিলাটাকে, অনেক কেউ দেখেছে কিন্তু ভাবতে পারিনি যে নিয়ে চলে যাবে। কিন্তু তাদের মধ্যে একজন এই কাকিটা দেখেছে। তো এনার কাছ থেকে জানবো যে আপনি দেখেছেন মেয়েটাকে? হ্যাঁ আমি দেখেছি, মানে কি করলো, ওর নানির কাছ থেকে ছিল, তো নানির কাছ থেকে আপনার মনে লেলো বাচ্চাটা, লিয়ে টিয়ে কি করলো, ওর মাকে এসে বলছে তুমি দুধ খিলিয়ে দাও। তো ওর মাকে দুধ খিলাতে ওর মা খালি আঁচড় তল থেকে বেহির করেছে, আর ও বাচ্চাটাকে কেড়ে লিয়ে নিল ওর মার কাছ থেকে। তোমার কাছে চুপে না, আমার কাছে চুপছে, ওখান থেকে কইছে আমার কাছে চুপছে। তোমার নানিকে বলছি তুমি আউটডোর চলে যাও, তোমার পাটাতে না তো রক্ত জমা হয়ে যাবে, রক্ত জমা হয়ে তোমার এর পাটা সবুজ হয়ে যাবে। আপনি দেখলে চিনতে হ্যাঁ পারবেন? আমি দেখলে চিনতে পারবো কি? দেখলে চিনতে হ্যাঁ পারবেন? দেখলে আমি চিনতে পেরে নেবো, দেখলে চিনতে পেরে নেবো। ওর মার কাছে লিলে কেন আমি তোমার বাড়ি কত দূর,
তো কইছে আমার ঘটনাটা কটার সময় ঘটেছে? 12টা 1টার দিকে, 1টা বেজে গেছে মনে হয়, 1টা বেজে গেছে। ঘটনাটি ঘটেছে একটার 12 থেকে সময়। 1টার মধ্যেই। হ্যাঁ কুয়াকে কিনা পৌঁছি কিনা যে তোমার বাড়ি কত দূর? তো কইছে আমার বাড়ি মোথা বাড়ি। আমি তোমার ফের চ্যাংড়া পিলা কইতে জি, তো কইছে আমার বেটা একটাই আহে। তো আমি তোমার বেটাকে তুমি এটা কি করতে এসছো? তো কইছে আমি এসছি মোথা বাড়ি, তোমার বোনের বাচ্চা হয়েছে। তো এটা কথা কই আর আমি কিছু কই না, রেলছি কিন্তু তাদের আগে কেটে থেকে যে একটা ষড়যন্ত্র ছিল যে বাচ্চা চুরি করতে হবে, তার জন্যই কিন্তু এই ধরনের কাজ করেছে। মানে তাদের আগে থেকে একটা প্ল্যান মাফিক কিন্তু তারা এগিয়ে গেছে, আর একটা বুদ্ধি করে যে করেই হোক একটা কিন্তু বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে। তো সম্পূর্ণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ তদন্ত করে দেখা হচ্ছে। আমরাও আশা রাখছি যে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি ধরা পড়বে, যেহেতু চারদিকে সিসিটিভি যে নজরদারিতে রয়েছে, হাসপাতালের প্রত্যেকটা গ্রাউন্ডেই কিন্তু সিসিটিভির নজরদারিতে রয়েছে। পুলিশ প্রশাসন সিসিটিভির যে ফুটেজ সেটা দেখে জুম করে দেখে দেখে তেনাকে চিহ্নিত করে এখানে তদন্ত শুরু করে দিয়েছে। আমরা এটা আশা রাখছি যে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বাচ্চাটাকে আমরা ফিরে পাবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, মানবিক কাজে এগিয়ে দিবেন। কথা বলছে এটা তো দেখা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন বর্তমানে সিসিটিভি ফুটেজে দেখা ওখানকার যাচ্ছে যিনি কথা পঞ্চায়েত বলছে সমিতির মেম্বার রেজাউল শেখ আর ওখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার হুমায়ুন রেজা আর পুলিশ তো আছেই, পুলিশের সঙ্গে তেনারা কথা বলছেন। যথেষ্ট সবাই কিন্তু সজাগভাবে এই তদন্তে সহযোগিতা করছেন। আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের কর্তব্য হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওতে যে সিসিটিভি ফুটেজ ছোট্ট করে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এটা যাতে মানুষ বেশি বেশি দেখে সেই চোর যে চুরি করেছে তাকে চিহ্নিত করতে পারে, এতে আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন এই আশা রাখছি। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, আমরা যাতে মানবিক কাজে এগিয়ে যেতে পারি। এই ঘটনা যাতে আর না ঘটে আপনারা সজাগ থাকবেন অবশ্যই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই স্পট থেকে, এই ব্রেঞ্চ থেকেই কিন্তু বাচ্চাটা চুরি হয়েছে। এখানে বসেছিল সেই মহিলা যেনার বাচ্চা, আর তেনার সামনেই কিন্তু এখানে দাঁড়িয়েছিল সেই যে মহিলাটা চুরি করেছে, সেই মহিলাটা এখানেই দাঁড়িয়েছিল। তো এই জায়গা থেকে সরাসরি কিন্তু বাচ্চা চুরি করেছে। আর সামনে দেখলাম আমরা এই সামনে গ্রাউন্ডে ওখানে সিসিটিভি আছে, আর এদিকেও কিন্তু সে হাসপাতালের যে মেন গেট যে রাস্তায় উঠছে সেই রাস্তা দিয়ে কিন্তু গিয়েছে, এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে।